হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। দীর্ঘদিন পর 1 বছর পর আবার আসছে বিজয় দিবস। বিজয়ের আনন্দ এবার যেন আরও বেশি করেই করতে হবে, কারণ 30 লক্ষ শহীদের বিনিময়ে যে বিজয় আমরা ছিনিয়ে এনেছিলাম, সেই বিজয়ের আনন্দকে একদমই বিফলে যেতে দেওয়া যাবে না। আমরা জানি 2024-এ 5 অগাস্ট থেকে শুরু করে আমরা যে জুলাই থেকে শুরু করে অগাস্ট আমরা যে 5 তারিখে বিজয়টা পেয়েছি, সেই বিজয়ের কোনো তুলনা হয় না। যে বিজয় আমরা নিজেরা দেখেছি, নিজের চোখে দেখেছি, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের আত্মা বিসর্জন, আত্মাহুতির মাধ্যমে আমরা যে বিজয় পেয়েছি, সেই বিজয়ের কারণে আমরা যে 30 লক্ষ মা বোনের সম্ভ্রম, আমাদের যে শেকড়, সেটাকে ভুলে যাওয়া যাবে না। দুটোই আমাদের কাছে দু রকমের সম্মানের, দুটো জায়গা, দুটোই আত্মার জায়গা। তো আমরা যেন সেই ভুলটুকু না করি। বিপ্লব বারবার আসবে, বিপ্লব বারবার দেশ পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। 50 বছর 100 বছর পর পর ইতিহাস বদলায়, এই বদলানোটা জরুরি। তবে সেই বদলানো মানে এই নয় যে আমরা আমাদের শেকড় ভুলে যাব, আমরা আমাদের অতীত ভুলে যাব। আর মাত্র 1 কোটি মানুষ হয়তো শুধুমাত্র নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করে, কিন্তু সেই সময়ে দেশটা যারা স্বাধীন করেছিল, সারা বাংলাদেশের মানুষই তখন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল। শুধুমাত্র হিসাব করলে দেখা যায়, ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় মাত্র 11,000 মানুষ মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। সেই 11,000 মানুষের কারণে সারা পৃথিবীতে যে 20 কোটি 18 কোটি মানুষ, তাদের সকলকে রাজাকার কিংবা সকলকে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যারা বলে, তারা আসলে ভুল করে। এবং এই ভুল সূত্রে নেবার সময় এই জেনজিরা দেখিয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে। আর জেনজিদেরকে উদ্দেশ্য করে আমার এটাই বলার যে আমরা কখনোই এই যে আমাদের 2024-এর যে বিজয়, সেটাকে ছোট করে দেখব না। আমরা কখনোই 16ই ডিসেম্বর যে 1971-এর মুক্তিযুদ্ধ, সেই বিজয়, সেটাকেও ছোট করে দেখব না। কোনোটাকে আমরা অনেক বড় করতে গিয়ে, বারবার একই জিনিস বলতে গিয়ে আমরা তাদের মতো হব না, আমরা আমাদের মতো হব। কারণ আমরা জেনজি, আমরা পরিবর্তন ভালোবাসি, আমরা সত্যের পথে, আমরা ন্যায়ের পথে। আর তাই আমি চাই 16ই ডিসেম্বর যেমন আমাদের জাতির জন্য একটা অনেক বড় বিজয়, অনেক আনন্দের দিন, এই দিনটি আমরা সুন্দরভাবে পালন করব। যারা জেনজি রয়েছে তারা যেমন পালন করব, যারা দেশকে ভালোবাসি তারা যেমন পালন করব। আমরা দেশ এবং দেশের মানুষ সবাই মিলে অবশ্যই বিজয়ের আনন্দ পালন করব। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সেই বিজয়ের আনন্দ পালন করতে যেন কোনো রকমের আমরা কোনো ফাঁদে না পড়ি। আর তাই সবসময় সজাগ থাকতে হবে। অনেক আগে থেকেই সেনাবাহিনীকে সজাগ থাকতে হবে, পুলিশ বাহিনীকে সজাগ থাকতে হবে, যত ডিফেন্সের মানুষ আছে, এবং মাথা ঠান্ডা রাখতে হবে বাংলাদেশের জেনজিকে। বন্ধুরা, অনেকেই চেষ্টা করবে এই বিজয়কে নিয়ে অনেক বড় কিছু ঘটানোর, সুতরাং খুব বড় করে কিছু নয়, খুব সাবধানে, যার যার মতো করে, যেন এই আনন্দটুকু নষ্ট না হয়। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন।